ওই উপরের দিকে তা নির্ভর করে তার ফাউন্ডেশনের উপরে। কিসের উপরে? ফাউন্ডেশন যদি ঠিক না থাকে, আপনি উপরের দিকে 2, 3, 4 তলা, 5 তলা, 10 তলা আপনি তুলতে পারবেন না। পারবেন? বাড়িতে যদি বিল্ডিং করছেন আপনারা, নিচে যদি ফাউন্ডেশন না থাকে, আপনারা উপরের দিকে তালার উপর তালা তুলতে পারবেন না। তাই গীতাকে বলেছেন আমাদের সনাতন ধর্মের ফাউন্ডেশন। কি বলেছেন? ফাউন্ডেশন যদি ঠিক না থাকে, তাহলে আমরা তৈরি হতে পারবো না। তাই তো প্রত্যেক ঘরে ঘরে ওই গীতাটা শুধু বাজার থেকে কিনে নিয়ে এসে লাল শালুকের কাপড় দিয়ে ঠাকুর ঘরে রেখে শুধু পূজা করবার জন্য নয়। পূজা করবেন, আমি বলছি না যে পূজা করবেন না, পূজা করবেন, কিন্তু শুধু পূজার জন্য গীতাটি নয়। ওই গীতার মধ্যে কি আছে, গীতার মধ্যে যে জ্ঞানটি আছে, সেই জ্ঞানটি আমাকে আরোহণ করতে হবে। বলছেন দুর্বল ব্যক্তির দ্বারাই এই জগতে কোনো কিছু প্রতিষ্ঠা হয় না। আমরা যখন গীতাতে পড়ব, 2য় অধ্যায় যখন সংখ্যা যোগ যখন পড়ব, তখন সেই সংখ্যা যোগে সেইখানে অর্জুনের সেখানে বিষণ্ণ মন এসেছিল। সংখ্যা যোগে সেখানে অর্জুন তিনি দুর্বল হয়ে গিয়েছিলেন। ভগবান বলছেন উৎকৃষ্ট জাগ্রত, কিসের চিন্তা করছো? কারণ এই আত্মার মৃত্যু হয় না। আমি যদি ধর্ম প্রচার করতে গিয়ে, হিন্দুত্ব রক্ষা করতে গিয়ে, আমার সনাতন ধর্মকে রক্ষা করতে গিয়ে আমার এই প্রাণ যদি বলি হয়ে যায়, এই প্রাণের কখনো বলি হয় না, নাশ হয়, পতন হয় শরীরটা, কিন্তু আত্মা তো পতন হয় না। ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবক। এই আত্মাকে অস্ত্রের দ্বারা ছেদন করা যায় না। এই আত্মাকে আগুনে খেতে পারে না। এর কখনো জন্ম হয়নি, এর কখনো মৃত্যু হয়নি। মানুষ যেমন পুরনো বস্ত্রকে পরিত্যাগ করে আরেকটি নতুন বস্ত্র ধারণ করে, আত্মা ঠিক সেরকম একটি এই শরীরটাকে ত্যাগ করে নিলে তিনি আরেকটি শরীর পাবে। আপনি যদি হিন্দু ধর্মের জন্য, হিন্দু ধর্মকে রক্ষা করতে গিয়ে আপনার যদি মৃত্যু হয়ে যায়, ওই আত্মাটি একটি বীর পুরুষ শরীরকে আপনি আগামী জন্মে তিনি আপনি লাভ করবেন। আপনি যুদ্ধে গিয়ে দেশকে রক্ষা করতে গিয়ে সেনাবাহিনীগণ যখন মৃত্যুবরণ করছেন, তারা কি নরকে যাবে? তারা ভারত মাতাকে রক্ষা করতে গিয়ে যারা গুলি খেয়ে, যারা যুদ্ধ করতে গিয়ে যারা মৃত্যুবরণ করছেন, তারা তো মোক্ষ প্রাপ্তি হবেন, তারা বীর গতি লাভ করবেন, তারা তো নিম্ন গতি লাভ করবেন না। তাই আমাদের সনাতন ধর্মে যদি দেশের জন্য এই সনাতনকে রক্ষা করতে গিয়ে আমার এই প্রাণ যদি চলে যায়, তাতে আমার এই আত্মা ঊর্ধ্ব দিকে যাবে, নিম্ন গতি তিনি প্রাপ্ত হবে না। তাই আসুন, জয় ভারত মাতা কি, জয় হিন্দু রাষ্ট্র কি, জয় সনাতন ধর্ম কি। তাই সুধী সজ্জন ভক্তবৃন্দ, আমরা সনাতনে জন্মগ্রহণ করেছি। এই সনাতন ধর্মের প্রতিষ্ঠাতা, এই ধর্মের স্থাপক স্বয়ং ভগবান, তিনি নিজেই। ধর্ম তো স্বয়ং ভগবত প্রণীত, স্বয়ং ভগবানই তিনি ধর্ম প্রণয়ন করেছে। কোন দেবতার দ্বারাই ধর্মটা প্রণয়ন হয়নি, কোন ঋষিগণের দ্বারাই ধর্মটা প্রণয়ন হয়নি, কোন মনুষ্য কোন ঋষিগণের দ্বারাই ধর্মটা প্রণয়ন হয়নি। এই ধর্মের প্রণেতা হচ্ছেন স্বয়ং ভগবান। তাই আমরা সনাতনে জন্মগ্রহণ করেছি। আমরা কোন জাত পাতকে ভুলে গিয়ে আমরা সকলে একত্রিত দলবদ্ধ হয়ে আজ আগামী দিনে যে পরিস্থিতি আসছে, সেই পরিস্থিতির কথা আমাদেরকে একবার ভাবতে হবে, একবার চিন্তা করতে হবে। বাংলাদেশে আমরা প্রচারে যাই, বিভিন্ন দেশে আমরা প্রচারে যাই, আমরা সেখানকার পরিস্থিতি নিজের চোখে আমরা সেখানে উপলব্ধি করতে পারি। আজ থেকে বাংলাদেশে কত পার্সেন্ট সেখানে হিন্দু ছিল, এখন সেটা চলে এসেছে কোথায় 28%, কোথায় 20%, কোথায় কত পার্সেন্ট, সেখানে এখন 8% বলছেন সংখ্যাতে, কিন্তু বাস্তবে 8% সেখানে এখন নেই।
ভাই পার্সেলও সেখানে এখন নেই। যারা সেখানে বসবাস করছেন তারাও সেখানে ভীতস্ত্র ভয়ে ভয়ে সেখানে বসবাস করছেন। আমরা কি চাই আগামী প্রজন্মে যারা আমাদের বংশে যারা আসবে তারা এই ভারত ভূমিতে তারাও সেরকম ভাবে বসবাস করবে? তাই আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদেরকে এই সমাজকে যারা গঠন করে, এই দেশকে যারা শাসন করে, তাই সেরকম একজন রাজাকে চয়ন করে আমাদেরকে রাজ্যের শাসন বিভাগে তাদেরকে নিয়ে আসতে হবে। তাই আমি আমার সংক্ষিপ্ত ভাষণ আমি এখানে বিশ্রাম দিচ্ছি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় হিন্দু ধর্ম কি জয়, জয় সনাতন ধর্ম কি জয়। জাত পাত করো বিদায়, হিন্দু হিন্দু ভাই ভাই। জাত পাত করো বিদায়, হিন্দু হিন্দু ভাই ভাই। হরে কৃষ্ণ।